আসসালামু আলাইকুম। আজকে আমরা লারাবেল লগেরই আর একটা বিষয় দেখব। সেটা হচ্ছে যে কাস্টম লগ কিভাবে বানাইতে হয়। এই কাস্টম লগ বানানোর জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে সিম্পল, যে আমাদের যে কনফিগার ছিল, কনফিগারটা কই, লগইন, এই লগইনের একদম লাস্টে দেখেন, একটু খেয়াল করেন, কাস্টম নিয়ে একটা নিয়েছি, নিয়ে এর মধ্যে ড্রাইভার কি হবে, ডেইলি না সিঙ্গেল সেটা দিয়েছি, পাথ কি হবে, কোন পাথে তৈরি করতে চাই সেটা দিয়েছি, লেভেল কি হবে, ডিবাগের দিয়েছি, আর ডেজ কি হবে, 40 ডে, এবার 14 দিন দিয়েছি, মানে 14 দিনের পর্যন্ত এটা থাকবে, লাস্ট 14 দিনের থাকবে। আর যেহেতু ডেলি দিয়েছি, তার মানে প্রতিদিনেরই একটা করে ফাইল ক্রিয়েট হওয়ার কথা। আর রিপ্লেস যেটা করেছি সেটা রিপ্লেস ট্রু করে দিয়েছি এটা। আহ, তো এখন এটার ক্ষেত্রে হবেটা কি, এটা কিভাবে ব্যবহার করতে হবে, আমরা অন্যান্যগুলো যেমন লগ সিস্টেমে যেভাবে ছিল, ইনফো লগ বা অন্যান্য যেগুলো ছিল সেগুলো কিন্তু ইজিলি ব্যবহার করতেছিলাম। বাট এইটা ব্যবহার করার একটু মানে সিস্টেমটা একটু আলাদা। সেই আলাদাটা বিষয়টা হচ্ছে যে চ্যানেল ধরে ইউজ করবো আমরা, হ্যাঁ, চ্যানেল ধরে ইউজ করব। কিভাবে ইউজ করি, এখানে যাই, দেখেন লগ চ্যানেলের নামটা খালি আমি ধরে দিছি, হ্যাঁ। আমি আগে লিখতাম হচ্ছে জাস্ট এতটুকু, যদি চিন্তা করেন এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এটা আগের নিয়মে হইল, হ্যাঁ। এইটা যদি দেই তাহলে এইটা এই কাস্টম লগে যাবে না, এই কাস্টম লগে যাবে না, একটু রাখি। আর সেই সাথে লারাবেল ডেইলি কোনটা আছে, আজ কয় তারিখ, আর 4 মেবি এটা, 8/5 এটা, এই রিমুভ করে দিলাম। এখন রিলোড দেই, এই চলে আসছে এখানে, হ্যাঁ। এই যে লাস্টে ইভি এটা লিখে দিছিলাম। আর যদি আমি চ্যানেলটা এখানে দিয়ে দিতাম, এইখানে যদি আমি, সরি টু সে, এই যে এই যে এই জায়গাটা চ্যানেলটা যদি দিয়ে দিতাম, চ্যানেলটাকে চেঞ্জ করে ইনফো ধরে দিতাম, তাহলে হয়তো কি, তাহলে এখানে যাইতো, এই যে এখানে আসতেছে রিকোয়েস্টগুলো, হ্যাঁ। আমার এটা কেন আসতেছে, কারণ এই যে হট রিলোড দেওয়া আছে, এই জন্য বারবার এটা রিলোড হয়ে এটা আসতেছে যখন সেভ দিচ্ছি। আর এতবার রিকোয়েস্ট আসার কারণ হচ্ছে ফেবি আইকন সহ বিভিন্ন জিনিস দেখেন, এক একবার এক এক ধরনের রিকোয়েস্ট এখানে চালিয়েছে। এই রিকোয়েস্টটা আর এই রিকোয়েস্টটা কিন্তু আলাদা, ডিফারেন্স আছে, হ্যাঁ। তো এই একটা বিষয়। আর লগের আরেকটা পার্ট আছে, কারণ আমরা কাস্টম লগ আর একটা বানাইতে পারবো, সেটা হচ্ছে যে লগ ফাইল দিয়ে, এটা তো আপনার চ্যানেল দিয়ে দেখলাম। আর একটা কই, লগ দ্য সিস্টেম ডাউন, আচ্ছা আরেকটা অপশন আছে এই যে এইভাবে, হুম, ওই লগ ইনকে কনফিগার করে এখানে কিছু চেঞ্জ করে আর একটা জিনিস করা যায়, সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ম্যাক্সিমাম আমরা এটাই ব্যবহার করব। আর আমাদের কাস্টম যদি একটা কোনো দরকার হয়, তাহলে আমরা সেই ধরনের একটা জিনিস কন্ট্রোলারে বা সার্ভিসে যে কোনো জায়গায় হোক এটা বানায় রাখবো, সেটাই আমরা রিইউজ করব বারবার। নির্দিষ্ট কোনো কাজের জন্য সেই লগটা মূলত ব্যবহার হবে, সে ধরনের কাজের জন্য আমরা একটা লগকে নিজের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারি। সেই বানানোটাই আমরা নেক্সটে জানবো, কারণ আপনারা এটা ভালো, এই যে এইভাবে, হ্যাঁ, এই যে এইভাবে দেখেন, এখানে একটা ক্লাস ধরে এই যে এটাকে কিন্তু ডিফাইন করা আছে, অ্যাপের মধ্যে লগ লগ ধরে এটাকে কিন্তু ডিফাইন করা আছে এভাবে, কি বেশ কিছু লাইন ফরম্যাটার, বেশ কিছু জিনিস, তারপরে কি সিস্টেম লগ আপডেট হ্যান্ডেলার, বেশ কিছু জিনিস আছে। এর মধ্যে থেকে আমরা আরেকটা জিনিস জাস্ট কাস্টম কিভাবে বানাইতে হয় সেই জিনিসটা শিখবো। তো আজকে আমি এটা ইএনভিতে অ্যাড করি নাই, এটা ইএনভিতে অ্যাড করি নাই, সরাসরি আমি এখান থেকে এটা অ্যাড করে দিছি, জাস্ট সিম্পল। এখন আরেকটা দরকার হলে আমরা আরেকটা এখানে ক্লাস বেস যেটা আছে ওটা আমরা লিখবো, হ্যাঁ। কাস্টম লগ উইথ কনটেক্স, অলরেডি সাজেস্ট করতেছি।